Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. আমার আদরের ফুরফুরি নগরের বাসীরা কমলপুর বেস্ট ইন্টেলিজেন্ট সিটি অ্যাওয়ার্ড পেয়েছে, কারণ ওখানে একটাও বোকা লোক নেই। তাই আমি অ্যানাউন্সমেন্ট করছি, যদি ফুরফুরি নগরে একটাও মানুষকে খুঁজে পাওয়া যায়, তাকে চিরকালের জন্য ফুরফুরি নগর ছেড়ে যেতে হবে, যাতে আমাদের ফুরফুরি নগরও মোস্ট ইন্টেলিজেন্ট সিটি অব দ্য ইয়ার এর অ্যাওয়ার্ডটা জিততে পারে। আপনারা যদি কোনো বোকা দেখতে পান তাহলে আমাকে ইনফর্ম। পাতলু, চলো আমরা গিয়ে শহরের বোকা লোকেদের খুঁজে বের করি। আমার শয়তানি মাথার কিচেনে একটা তুফানি আইডিয়া তৈরি হচ্ছে। শোনো মোটু, আরে তুমি কে গৌরন্ত দাদা? আমি হলাম তোমার ফ্যামিলি অ্যাঞ্জেল। ফ্যামিলি ডক্টর তো শুনেছিলাম, কিন্তু ফ্যামিলি অ্যাঞ্জেল যে হয় সেটা প্রথমবার শুনলাম। যাই হোক না কেন, তাহলে বলো অ্যাঞ্জেল দাদা, কি হয়েছে? একটা খুবই শক্তিশালী ভূমিকম্প ফুরফুরি নগরে আসতে চলেছে। তোমার উপর সমস্ত ফুরফুরি নগরবাসীদের বাঁচানোর দায়িত্ব পড়েছে। একটা বিশাল বড় বোট বানাও, তারপর সেটাতে সমস্ত ফুরফুরি নগরবাসীদের বসিয়ে একটা খুব বড় বেলুন দিয়ে উড়িয়ে নেবে। কিছুদিনের জন্য অন্য কোথাও চলে যাও, কিন্তু মনে রাখবে এই কাজটা তোমাকে একাই করতে হবে। ফুরফুরি নগরের লোকেদের বাঁচানোর জন্য শুধু বোট কি, আমি একটা বিশাল শিপ বানাতে পারি। হ্যাঁ, আরে মোটু ভাই, এটা কি বানাচ্ছো? বন্ধুরা, এখানে বিশাল বড় একটা ভূমিকম্প আসতে চলেছে। এসো আমার সাথে, সবাই মিলে এই বোটটা বানাই। এই বোটটায় বসে আমরা ভূমিকম্প থেকে বেঁচে যাবো। ভূমিকম্পতে বোটটা কি করবে? মোটু বোট বানাক বা অন্য কিছু, তাতে তোমাদের কি? মোটু, এই ভূমিকম্পের কি গল্প, আর তুমি বোট কেন বানাচ্ছ? পাতলু, ফুরফুরি নগরে একটা বিশাল বড় ভূমিকম্প আসতে চলেছে। আমি ফুরফুরি নগরের সবাইকে একটা বড় বোটে বসিয়ে বড় বেলুন দিয়ে বেঁধে উড়িয়ে নিয়ে একটা সেফ জায়গায় যাব। তুমি যদি আমায় সাহায্য করো তো কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। মোটুকে সাহায্য না করলে ওর মনটা খারাপ হয়ে যাবে, কিন্তু আমাকে আসল ব্যাপারটাও তো খুঁজে বের করতে হবে। মেয়ার স্যার, আমি ফুরফুরি নগরে একজন শুভাকাঙ্ক্ষী কথা বলছি। মোটু বিনা কারণে ফালতু ফালতু একটা বিশাল বড় বোট বানাচ্ছে। মনে হচ্ছে ওর মাথাটা ঘাস খেতে খেতে চপ হয়ে গেছে। আপনি আপনার কথা রাখুন আর মোটুকে এই শহর থেকে বাইরে বের করে দিন, কারণ ও হলো ফুরফুরি নগরের বুদ্ধু নাম্বার 1। হেই হেই, আরে মোটু ভাই শোনো, তুমি এত বড় বোট কেন বানাচ্ছ? মেয়র স্যার, আমি একটা পাক্কা খবর পেয়েছি যে ফুরফুরি নগরে একটা বিশাল বড় ভূমিকম্প আসতে চলেছে। ভূমিকম্প? এই মোটু তো একদম বোকা। ভূমিকম্প থেকে বাঁচতে কেউ নৌকায় ওঠে। আই আমার মোটু, তুমি তো একদম বোকা নাম্বার 1। মেয়র স্যার, মোটুই হলো বোকা নাম্বার 1। এই হিসেবে মোটুকেই ফুরফুরি নগর থেকে বাইরে বের করে দেওয়া উচিত। আর দেখো ভাই, শোনো মোটু, না চাইতেও তোমাকে ফুরফুরি নগর থেকে বাইরে বের করে দিতে হচ্ছে। পাতলু আমার বন্ধু, মনে হচ্ছে তোমার আমার একসাথে চলা এতটাই অবধি ছিল। আমি চললাম। মোটু আমার বন্ধু, যদি তুমি যাবে তো আমিও তোমার সাথে যাব। এইসব মানুষ খুবই অকৃতজ্ঞ। কতবার তুমি এদের সাহায্য করেছো, এরাই সেই সব ভুলে গেছে। এদের তো কিছুই মনে নেই। এত তাড়াতাড়ি এরা তোমাকে বোকা মেনে নিল। তাড়াতাড়ি সবাই বোটে চলে এসো। আরে চলে এসো, তাড়াতাড়ি চলে এসো, সবাই রেডি? বস বস, তাড়াতাড়ি বোটটাতে ঝুলে পড়ো। এবার এই বোটটাই আমাদের একমাত্র বাঁচাতে পারবে।
এগুলো নিয়ে যাও। সরি মোটু, আমরা তোমাকে বোকা ভেবেছিলাম, কিন্তু যেখানে আজ তোমার জন্যই আমরা সবাই প্রাণে বেঁচেছি। হ্যাঁ হ্যাঁ মোটু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ধরো ধরো আমাকে। আরে অ্যাঞ্জেল দাদা আপনি যা বলেছেন সত্যি হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার মন দিয়ে শোনো, ফুরফুরি নগরে জলের সংকট আসতে চলেছে। খুব শীঘ্রই সব দিকে জলের জন্য হাহাকার পড়ে যাবে। না না না, জল ছাড়া তো খরা হয়ে যাবে। জলের নামই তো জীবন। আমি এরকমটা নিজের চোখে দেখতে পারবো না। আপনি কোনো রাস্তা দেখান প্লিজ অ্যাঞ্জেল দাদা। তোমার সবার জন্য এত চিন্তা দেখে আমি তোমাকে একটা উপায় বলে দিচ্ছি। তুমি এখন থেকে একটা কুয়া খোঁড়ো, তাহলে জলের সমস্যা হওয়ার আগে জলের ব্যবস্থা করে ফেলতে পারবে। থ্যাংক ইউ অ্যাঞ্জেল দাদা। আমি এখন থেকে কুয়ো খোঁড়া শুরু করছি। আগের বার তো কিভাবে ভূমিকম্প হলো আর তুমি বেঁচে গেলে, কিন্তু এইবার লোকজন তোমাকে সত্যিকারের বোকা ভেবে তাড়িয়ে দেবে। কি মোটু, এইবার কি কর্মকাণ্ড চলছে? এটা কোনো কর্মকাণ্ড নয়, আমি একটা কুয়ো খুঁড়ছি যার থেকে আমি ফুরফুরি নগরকে জলের সমস্যা থেকে বাঁচাতে পারি। এখানে খরা হতে চলেছে। জয় হো, জল এসে গেছে। আরে আরে পাইপলাইন ভেঙে যাওয়ার কারণে পুরো শহরে জল নেই। এবার তো একটাই রাস্তা বাকি আছে, চলো মোটুর কুয়ো থেকে জল নিয়ে আসি। হ্যাঁ মোটু দাদা, আমি কি তোমার কুয়ো থেকে জল নিতে পারি প্লিজ? আরে এতে আমাকে জিজ্ঞেস করার কি আছে? এটা আমার কুয়ো নয়, এটা সবার কুয়া। মোটুকে আমি ছাড়বো না। মোটু, তুমি আগে থেকেই ভূমিকম্প আর ওয়াটার প্রবলেমের কথা কি করে জানলে? আমাকে আমার ফ্যামিলি অ্যাঞ্জেল বলেছিল। হ্যাঁ, ফ্যামিলি অ্যাঞ্জেল? কেমন দেখতে তোমার ওই ফ্যামিলি অ্যাঞ্জেল? ও একটু ছোট করে বেটে করে দাড়িওয়ালা নয় তো? বলো তো। হ্যাঁ একদম ওরকমই দেখতে। ওটা আর কেউ নয়, জনই হবে। কিন্তু একটা কথা তো ঠিকই, জন তোমাকে বোকা প্রমাণ করার জন্য যা যা করলো তার কারণে পুরো ফুরফুরি নগর বেঁচে আছে। চলো এবার আমরা জনকে বোকা নাম্বার 1 বানাবো। মোটু, তোমার ফ্যামিলি অ্যাঞ্জেল তো সত্যিকারের ভগবান। উনি যা বলেছেন তাই ঠিক হয়ে গেছে। উনি যদি সবার সামনে চলে আসেন তো ফুরফুরি নগরের লোক তাকে ভগবানের মতো পুজো করবে। ওনাকে রাজা বানিয়ে ওনার এত আদর যত্ন করবে লোকজন যে সেটা উনি ভাবতেও পারবেন না। চলো পাতলু, আমি আমার ফ্যামিলি অ্যাঞ্জেলকে খুঁজে বের করে তার সাথে কথা বলি। হ্যাঁ, এটা তো ঠিক কথা যে আমি যা যা বলেছি তা কাকতালীয় ভাবে হলে সত্যি হয়ে গেছে। আমি যদি আরো দু একটা ভবিষ্যৎবাণী করি, তা যদি সত্যি হয়ে যায় তাহলে আমাকে ফুরফুরি নগরে কিং হওয়া থেকে কেউ থামাতে পারবে না। এইবার তো জন হবে কিং। জন হবে কিং। শোনো, আমি তোমাকে ফ্লেম গান দেব, তা দিয়ে আগুন জ্বালিয়ে আর আইস গান থেকে আইসের বর্ষণ করো। ওকে ওকে বস। সবাই শোনো, আমি হলাম এঞ্জেল, এই শহরের শহর এঞ্জেল। আমি তোমাদের সবার জীবনে খুশিতে খুশিতে ভরিয়ে দেব। আমি যাই বলি সেটাই সত্যি হয়। এই অ্যাঞ্জেল ট্যাঞ্জেল বলে কিচ্ছু হয় না, এটা নিশ্চয়ই একটা বহুরূপী। একে ভাগাও। তোমরা আমার কথা বিশ্বাস করছো না তো? ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি প্রমাণ করছি। আগুন জ্বলো।
এখন চলো। আমি যেটা বলি সেটাই সত্যি হয়ে যায়। আগুন চলো, আরে চলো চলো। আরে এটা তো জন দা ডন নিজেকে অ্যাঞ্জেল মনে করছে। এ তো বোকা নাম্বার 1। নিজেই নিজেকে অ্যাঞ্জেল বলছে। কখনো কোনো মানুষ কি আর অ্যাঞ্জেল হয়? এ তো বিশাল বড় একটা বোকা। বোকা নাম্বার 1। মেয়ার স্যার কোথায়? ডাকো ওনাকে, ডাকো। ও একটা বোকা, জন বোকা, মানুষ কখনো অ্যাঞ্জেল হতে পারে না। জন যা যা করেছে তার জন্য সারা ফুরফুরি নগর বেঁচে গেছে, কিন্তু ফ্যামিলি অ্যাঞ্জেল সেজে কোনো মানুষকে বোকা বানানোর কথা তো ও কোনো বোকা মানুষই ভাবতে পারে। দেখুন, জন যেটা করেছে তার থেকে এটাই বোঝা যাচ্ছে যে জনই ফুরফুরি নগরের সব থেকে বড় বোকা। আমি জনকে বোকা নাম্বার 1 ডিক্লেয়ার করছি। জন এবার এই শহরে থাকতে পারবে না। মেয়ার স্যার, জনকে আসল এঞ্জেলের কাছে পাঠিয়ে দেওয়া হোক। জন নিজের বাক্স ব্যাটারা বেঁধে নাও আর একটা লম্বা যাত্রার জন্য তৈরি হয়ে নাও। না, বাঁচা। মোটু বাঁচা। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.